পরাণ কান্দে হরিচাঁদ বলে আর ওরা কান্দি মানুষ রত পরমন সেই মানুষের যতন বন্ধু নয় কেউ তাহার মত আর ওরা কান্দি মানুষ রত পরমন সেই মানুষের যতন বন্ধু নয় কেউ তাহারি মত আয় রে তার যতনে মিলবে বলে কবে সিধা যাব রে ওরে আবার কান্দে ও হরিচাঁদে বলে আর যে জন তারে দেখেছে একবার ভুলে থাকা সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্যতা আর যে জন তারে দেখেছে একবার ভুলে থাকা সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্যতা ও দিয়ে হরিচাঁদের পায়ে আর কলির জীবে দিতে পারে পথ এই ওরা কান্দি সহজ সরল মত পথের পরে হরি না
পার এই ওরা কান্দি সহজ সরল মত পথের পরে হরি না মেঘা ও রথে উঠল মৃত্যু জয় দশরথ তারে পারে ডাকিতে সে কি পারে গৃহে থাকিতে জল ঝরে তার যুগলয়া খেতে আর যে জন তারে পারে ডাকিতে সে কি পারে গৃহে থাকিতে জল ঝরে যুগলয়া খেতে ও পাগল বিজয় বলে তিনি থাকিতে জয় জয় শান্তি হরি তব পদ শিরে ধরি গুরুচাঁদ করিল শরণ গোলক তারক মহানন্দ যোগায় সে পূর্ণ আনন্দ হরি নাম করু ক্ষীরামন জয় জয় দশরথ পরিষ্কার কর পথ 10 দিকে থাকিয়া প্রহরী জয় জয় মৃত্যুঞ্জয় তব নামে মৃত্যু ভাই চিরতরে যায় জ্ঞানেশ্বরী জয় শান্তি হরির বন্দনা করে পরে আজ দাঁড়িয়েছি কবি কাব্যের আসনে নীরব হয়ে নারী নরে একত্তরে করেছেন শ্রবণ তাই হরিচাঁদ সরকার আমার নাম মা বাবার কৃপায় পেলাম সেই নাম আমি বাদ দিয়ে আসরে নতুন নাম করিব ধারণ আজ মা বাবার দেওয়া নামটি বাদ দিয়ে পরে কি হলো ওই মাইকের ভেতরে বুঝতে পারতেছি না এই আসরে হ্যালো হ্যালো মা বাবার দেওয়া নামটি বাদ দিয়ে পরে এবার হরে কৃষ্ণ একটু সরে যাতিবে হ্যাঁ একটু সরে যাতিবে জয় মা বাবা হরি বল জয় গুরুচাঁদ মা বাবার নামটি বাদ দিয়ে পরে এবার নতুন একটা নাম ধরে দাঁড়িয়েছে এই কবির কাব্য কল্পনায় তাই পান্ডে গোসাই নামটি ধরে দাঁড়িয়েছি এই আসরে এই পটারু ধামের প্রথম ফাউন্ডেশন আমার হাতে
উদ্ঘাটন হয়। তাই পান্ডে গোসাই নামটি ধরে দাঁড়িয়েছে এই কবি কাব্যের আসরে। আমি একদিন ঘোরবার তরে গিয়েছিলাম আমি কলকাতায় গিয়ে পরে তখন আমার সঙ্গে দেখা হয়েছিল প্রমথ রঞ্জন ঠাকুরের। আমি তার চরণ নখরে ভক্তিপূর্ণ প্রণাম করলাম দান। ভক্তিপূর্ণ প্রণাম দান করবার পরে সে একখানা বই দিয়েছিল আমার ঘরে করে ডেকে বলেছিল তাই আমার কথা নিবাই এই বইটা আগামাতা পড়ে পরে আমি বলি তোমার গোচরে তারপরে তুমি আমার কাছে আসবা। তাই বিপক্ষের কবি যিনি প্রমথ ঠাকুর হবেন তিনি পিয়ার ঠাকুর বলেও জানি আমরা যত ভক্তজন। তাই পিয়ার ঠাকুরের কাছে কয়েকটা কথা জানবার আকিঞ্চন আছে। ওই বইখানা পড়ে আমি পুনরায় তার কাছে দিলাম দর্শন। আমি গিয়ে পরে কয়েকটা কথা জানতে তার গোচরে আমি ডেকে বলেছিলাম তাই আমার কথা নেবা। কয়েকটা কথা অন্তরে আছে খুলে বলি তোমার কাছে আমার এই কথাগুলোর সঠিক জবাব তুমি আজ আমাকে দিবা। যে বইখানা দিয়েছিল তাই গুরুচাঁদ সভাতে জানাই। ওই বই ধরে পরে দেখলাম ওই বইয়ের ভেতরে লেখা রয় মতুয়ারা পরধর্ম নেবে কি লাগিয়া, মতুয়াদের ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। তাহলে মতুয়ারা পরধর্ম নেবে কি লাগিয়া, এই জায়গাটাই হচ্ছে আমার প্রশ্নখানা। মতুয়ারা পরধর্ম নেবে কি লাগিয়া, তাহলে এই হরিচাঁদ ঠাকুর আসার আগে যত অবতার এসেছে এই জগতে তারা কি ওই পরধর্ম দিয়ে যায়? তাহলে মতুয়াদের ধর্ম কি এটা আলাদা না কি এক, এইটা আমার জানবার বিষয়। বোঝা গেল তো প্রথম প্রশ্ন, মতুয়ারা পরধর্ম নেবে কি লাগিয়া, তাহলে পরের ধর্ম নাকি ওইটা? এইটা তুমি খুলে বলবে। সভ্যসভা পাশ তোমার কাছে এসে পরে আমি প্রথমবারে অন্তরের কথা করেছি প্রকাশ। এইবার প্রথম প্রশ্নখানা করেছি যোজনা, দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। আর দ্বিতীয় প্রশ্ন আছে খুলে বলে আপনাদের কাছে ওই গুরুচাঁদ চরিতের মধ্যে আমি পাই। আর গুরুচাঁদ চরিতে রয় দীক্ষা বৃথা, কর বৃথা, তীর্থ পর্যটন, মুক্তি বৃথা করো তোমরা সাধন ভজন। তাহলে দীক্ষা বৃথা হয় কি? দীক্ষা কি বৃথা? তাহলে দীক্ষা যদি বৃথা হয় তাহলে মতুয়ারা কি দীক্ষা নেয় না এমনি ঘুরে বেড়ায়? প্রথম একটা দীক্ষা বৃথা, কর বৃথা, তীর্থ পর্যটন, তাহলে বৃথা হয় কি যত তীর্থ পর্যটন কি বৃথা গেল? দীক্ষা বৃথা, কর বৃথা, তীর্থ পর্যটন। কর বৃথা কেন তোমরা? মুক্তি বৃথা সাধন ভজন। তাহলে মুক্তি, এটা মুক্তি বৃথা। মুক্তি পাওয়ার পরে আমি বলি আপনাদের গোচরে কোটি কল্পকাল ধরে পর্বতের গহ্বরে কত মনি ঋষি তারা যোগাসনে বসে রয় একমাত্র মুক্তি পাওয়ারই আশায়। এইবার বলেন দেখি আমার কাছে, যদি নাকি মুক্তি নাই মতুয়াদের বাজারে খুলে বলেছে, এইটা কেমন কথা উল্টো হয়ে যায়? দীক্ষা বৃথা, কর বৃথা, তীর্থ পর্যটন, তাহলে মুক্তি বৃথা, দীক্ষা বৃথা, এ সব কি বৃথা? এই গুরুচাঁদ চরিতের মধ্যে কি জন্য তুমি করেছো লিখো। এইবার যে প্রশ্ন করেছি দান শুনলেন যত ভক্তজন। এইবার তৃতীয় প্রশ্নের মধ্যে আমি যেতে চাই। তৃতীয় প্রশ্নখানা করতে চাই আসরে যোজনা ভক্তজনা নীরব হয়ে শ্রবণ করবেন। তাই আর মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, মতুয়াদের এক গুরু, সে হচ্ছে নাকি ওড়াকান্দি ক্ষীরোদের সাই। তাহলে মতুয়াদের যদি একটা গুরু হয়, এই যে লম্বা লম্বা চুল রেখে আর দাড়ি রেখে মালা পরে ঘুরে বেড়াচ্ছে ও দল কারা? মতুয়াদের যদি একটা গুরু হবে, মতুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই, এক গুরু হলেন নাকি ক্ষীরোদের সাই। তাহলে মতুয়াদের যদি একটা গুরু ক্ষীরোদের সাই হয়, তাহলে এই যে লম্বা চুল আর লম্বা দাড়ি বড় মালা পরে ঘুরে বেড়াচ্ছে এই বাজারে ও দল কারা? আমার কথা নিও, তুমি এসে পরে সঠিক করে এই আসরে জবাব দিয়ে যেও। আর যাই হোক, আর তিনটে প্রশ্ন হয়ে গেছে, তাই আমি আপনাদের কাছে জানাই গুরুচাঁদ চরিতের বাইরে আমি যাব না। আজকে অন্তরে আছে ধারণা, আমি যে গুরুচাঁদ চরিত লিখেছে তার কাছে সঠিক প্রশ্ন শুনতে চাই। রাজনীতি আর ধর্মনীতি, তাহলে রাজনীতি আর ধর্মনীতি এই গুরুচাঁদ ঠাকুর নাকি বিশ্বপতি বলেছে এই জীবের প্রতি? এ কেমন কথা হয়? রাজনীতি থাকে রাজনীতির জায়গায় আর
ধর্মনীতির জায়গায় এই দুই নীতিকে এক করে গুরুচাঁদ দিয়েছে মতুয়ারের বাজারে। তাহলে রাজনীতি আর ধর্মনীতি এই দুই নীতি এক হলো কোন জায়গায়? যাই অল্প সময়ের কবি গান 4টে প্রশ্ন করেছি, গান শুনলেন যত ভক্তজন। এবার আর বলে দরকার নাই, ছোট্ট একটা সুর ধরে পরে আমি যেতে চাই অল্প অল্প সরে এই প্রমোদ রঞ্জন আসরে। তার জবাব করবে দান নীরব হয়ে নারী নরে। আপনারা শ্রবণ করবেন আসরে যত ভক্ত জন। হরি বল হরি বল হা 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 হা। হায় দরো পিয়ারে, ওরে কোন দেশে যাব তোর লাগি ইয়ারে। ঘর বাড়ি সব রজনী নিঝু, একা একা বসে কান্দি তাই চোখে নাই গো। আর ঝিল্লি মুখ ঘর বাড়ি সব রজনী নিঝু, তাই চোখে নাই গো। ও কান্দে আমার সাথে বনের কুসুম, আমার সাথে বনের কুসুম জামিন যা দিয়া। বনের কুসুম জামিন দিয়া। আর ঝিল্লি মুখ আত ফালিয়া চাঁদের হাসি শেফালি বলে, ওই ফুল শাখায় দোল দিয়ে যায় মলয় পবনে। আয়াত খালি এক চাঁদের হাসি ওই শেফালি বনে, আর ফুল শাখায় দোল দিয়ে যায় মলয় পবনে। ওই আসি প্রতীক্ষায় শূন্য ভবনে, প্রতীক্ষায় শূন্য ভবনে মিলন
বনামে কাঁদিছে সে চোখের বাড়ি ঝরেছে তারই পাতার ঠোঁট বেয়ে আইও তাই আনমনায়ক বনামে ওই কাঁদিছে সে চোখের বাড়ি ঝরেছে তারই পাতার ঠোঁট বেয়ে ও তাই কঠিন চলেছে ধেয়ে কঠিন চলে ধেয়ে কাহার লাগিয়া আর বিরহ পরাণে আমার খুঁজিছে সাথী বাসনার ডালিকা ভরে মালিকা গাথে ও পাগল বিজয় আছে আসন পাতি বিজয় আছে আসন পাতি বাসর বিলাসিয়া আর পাণ্ডে গোসাই নাম ধরিলাম কবির কল্পনায় বিপক্ষে প্রমোদ ঠাকুর আছে সভায় আর আমি কয়েকটি কথা জানবার তরে দিলাম দর্শন আমার কথাগুলো তুমি করিবে বর্ণন ভিক্ষা বৃথা রাজনীতি বৃথা বললে কিসের দায় মুক্তি বৃথা হলে সাধনায় কেন মানুষ যায় ওই রাজনীতি ধর্মনীতি কেমনে এক হলো রাজনীতির মধ্যে ধর্মনীতি কেমন ঢুকল আর মতুয়াদের এই এক গুরু ভিন্ন গুরু নারী এক গুরু হলেন নাকি সেই হিরোদের সাই ওই লম্বা চুল দাড়ি রেখে মতুয়াদের বাজারে ঘুরে বেড়ায় কারা এরা গুরু কিনা বলবে তুমি ওই তাদেরই ভাবধারা আর একে একে চারখানা প্রশ্ন করে গেলাম দান দেখি এসে কোনো ভাবে যায় তাহার সমাধান ওই অল্প সময়ের এই গানেরই আয়োজন তবুও বড় প্রশ্ন করেছি এখন আর সময়ের মধ্যে লক্ষ্য রেখে জবাব করবে দান আপনারা শুনবেন ওই না যত ভক্তজন ওই ভুল ত্রুটি কোথাও যদি হয় দামি কমা আপনারা নিজ ভুলে ওই করে দেবেন ক্ষমা আর মেলার বাজারে কবি গান ভাইরে বাঁশির শব্দ হয় চারিদিকে হই হল্লা চিৎকার তাও শোনা যায় ওই তার মধ্য দিয়ে ঠাকুরকে গান শোনাতে হয় আর শুনবেন
আসরে যত ভক্ত শুধু চাই, তাই যাক চলে বেশি বলে নাই তো প্রয়োজন, আমার তো ভাব আমি করি সমাপন, দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে ভাবধারা সে উঠাইয়ে লয়, এরপরে জটের মিলন আসরেতে হবে, দুইজন মুখোমুখি তখন দাঁড়াবে, যাক চলে বেশি বলে নাই তো প্রয়োজন, তাই আমার প্রণাম আপনারা করিবেন গ্রহণ, আসরতে আসে যত মতু আসুজন, প্রণাম আপনাদের করিলাম অর্পণ, থাকে যদি কেউ না ব্রাহ্মণ মণ্ডলী, প্রণাম করি আমি হয়ে কীর্তনজলি, আর আছে যত না ভক্ত সুজন, প্রণাম চাঁদের চরণে করিলাম অর্পণ, এইখানে আমার ওই না ভাবসাঙ্গ হলো, জয় 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 শান্তি হরি মাতা পিতা গুরুচাঁদ প্রতিমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যালো হরি বল হরি বল। অকুল দরিয়ার মাঝি রে হারে মাঝি পার করো আমারে। আরে অকুল ও দরিয়ার বাজি রে, আরে বাজি পার করো আরে, যার পিস যতটুক সে ততটুক বাজাবা। ওরে বড় বড় ঝড় বাদলে এ ঘর বাড়ি ওরে আমি ভিখারি অন্ধপথি চলার পথ মোর ফুরাইল রে। ওই এসে এই না নদী কিনারে আরে বাজি পার করো আরে, ওরে অকুল দরিয়ার বাজি রে, আরে বাজি পার করো আরে। ও ও রে আমি কোন পথ দিয়ে কোথায় এলাম রে। ও রে ও মাঝি ও চোখে যায় না কিছু, যায় না কিছু দেখা। এমন ঝড়ের রাতে কাঁদি আমি রে, ও সাথে কেউ নেই আমি ওরে আমার
আর এই ছিল কপালে লেখা রে। ও ঝিরে এই ভবে আমি এমনি হতভাগা, আমার হাত ধরে পার করে দেবে রে। ও এমন বান্ধব নাই সংসারে। হারে বাজি পার করো আরে ওরে অকুল দরিয়ার বাজি রে হারে বাজি পার করো আরে। আমি প্রথমে বন্দনা করি পিতা মাতার চরণ তরি, যে তরিতে তরিতে পারি ভব সিন্ধু পাত। আমার আরাধ্য দেব শান্তি হরির চরণ পরে প্রণাম জানাই বারে বারে। বন্দী প্রভু গুরুচাঁদকে এবার, বন্দী প্রভুর যত ভক্তজন, বন্দিয়া সকলের চরণ দাঁড়াইলাম সভ্য সবাধা। কবিগুরুর চরণ পরে প্রণাম করি বারে বারে। দীক্ষা গুরুর চরণ ধারে আমার সভক্তি নমস্কার। আছেন যত মাতৃজাতি মাগো সভাতে বসিয়া সম্প্রতি আপনাদের কৃপাশিস আমি পাবো। আপনাদেরই কৃপাশিস পেলে আমি বড় শান্তি পাবো দিলে। আপনাদের আশীর্বাদের বলে আজি সভাতে এই কবি গান গাবো। বন্দনার ভাব করে শেষ মূল বক্তব্য করছি পেশ, সবিশেষ জানবেন ভক্তজন। যখন কার্যসূচি বন্টন করা হলো আমার সবাই বলা ভালো, আমাদের জন্য 2 ঘন্টা বরাদ্দ করেছিল সভাসদ যতজন। 7টা থেকে 9টার মধ্যে জানাই আপনাদের সান্নিধ্যে কবিগান পরিবেশন করতে হবে। যদি সময়ের অবমূল্যায়ন হয় আমি বলি সভ্য সভায় ওদিকে আর একটা অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে যাবে। তাই সময় আর বেশি নাই, শুরু করতে গিয়ে দেরি করে ফেলাই। কারণ দোহারপত্র এদিক ওদিক ছিঁড়ে ছিটকে ছিল সবাই। আমি জানি না ওদের ভুল না আমার ভুল, তবু আমি বলে যাই এ কারণে দেরি হয়ে যায়। একটা সঙ্গীত পরিবেশন করব, তবু এক কলি গান করে ছেড়ে দিতে হয়। বিদ্যুৎ আমার নাম, সভাতে পরিচয় দিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করি সুধী ভক্তের ধার, এই যে শব্দযন্ত্রে বলছি কথা এতক্ষণ যাচ্ছিল প্রাণে ব্যথা, এবার কি শুনতে পাচ্ছেন যত সুধী ভক্ত নারী নর? এবার শোনা যাচ্ছে না ইকো কমাই দেবো আরো? ঠিক আছে, জয় মা বাবা। বলেন কথা শুনতে হবে, জমক দরকার না। এই কোন জায়গা যাও, মোটে যায় না, আমার গান ধরতে দেরি লাগবে না, সময় হাতে নেই বুঝছিস। এরপর সাপ মারা বাড়ি ছাড়বে না, আসলে আটকায় রাখা চলবে না। বিদ্যুৎ আমার নাম, সভাতে পরিচয় দিলাম। প্রণাম করে যত জ্ঞানী গুণীর পায়। আমার বিপক্ষের সরকার যিনি হরিচাঁদ সরকার, তিনি সে নিজের পরিচয় সভাতে দিয়ে যায়। আজ আসনের ভাবধারা ধরে কবির সূত্রে কল্পনা ধারে তিনি পান্ডে গোসাই নাম করিলেন ধারণ। সুরেন্দ্রনাথ পান্ডে যিনি, আমি সবাই বলি জানি, এই 15 গুরুচাঁদ জয়ন্তীর আয়োজন প্রথম করেছিলেন তিনি। তার উদ্যোগে আজ যত জ্ঞানী গুণী সমাহিত হয়েছে, তাই পরে পরে অনেক আচার্যগণ এলো। বিজয়চন্দ্র বাড়ি তার মধ্যে অন্যতম ছিল। আমি প্রণাম করি সেই সুধীর পায়, যিনি ছিলেন উদ্যোক্তা। জানাই সবাই সত্য কথা, সুরেন্দ্রনাথ পান্ডে মহাশয়। আমি বিদ্যুৎ হয়ে বলি, এখনো যাইনি কাব্যসূত্রে ধরে নাম ভূমিকায় সভাতলি। তারই পরে অনেক শুধু সাধী মিশে একত্তরে আচার্য বিজয়চন্দ্র পাড়ি তিনি সহযোগ করে। সেভাবে গড়ে উঠল এই মহামিলন। দিন যত যায় আমি বলি কাব্য সভায় কলেবর বৃদ্ধি হয়েছে।
উৎসবে রাখো। সেই সুরেন্দ্রনাথ পাণ্ডে যিনি, সবাই এসে প্রশ্ন করলেন, তিনি বলতে মহাগুণী সুশিক্ষিত হয়, তারই কল্পনা মতে বিচার করে সভাতে গুরুচাঁদ ঠাকুরের নাতি ছেলে প্রমোদ রঞ্জন ঠাকুরের ভূমিকা আমাকে দেয়। যদিও আমার নেই সেই যোগ্যতা, তবু ভক্তগণকে দেব না ব্যথা। নির্ভর করে আমার ওই ক্ষুদ্র যোগ্যতায় আপনাদের কৃপাশীষ ধরে আমি আলোচনা করতে চাইব সভার পরে, কিন্তু জবাব দিতে হবে মোটে ছোট্ট ছোট্ট কথায়। ডেকে বললো, আমারে তুমি তো বিখ্যাত সংসারে, তোমার ঠাকুর দাদা কৃপা করে তোমাকে সুশিক্ষা দিয়েছে, দান পাঠালো বিলাতে। আমি বলি অকপটে সভাতে তোমার রয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন দর্শনে জ্ঞান। তুমি আমার কাছে বলো দেখি, তোমার ঠাকুরদার নিরেখি মহানন্দ হালদার যিনি আমার গুরু হয়, তিনি গুরুচাঁদ চরিতে করেছে লিখন, স্পষ্ট করেছে বর্ণন। আমি দুটো কথা তুলে ধরি হেতায়। কি নমসূত্র অন্য ধর্ম লবে কি লাগিয়া, নমসূত্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। এই ছোট্ট কথাটা বুঝতে পারুন? কি ধর্ম কে নেবে, কোন ধর্মের কথা বলছে, আগে ধর্মের সংজ্ঞাটা জানতে হবে। যে ধর্মের সংজ্ঞা হলো তাকে বৈশিষ্ট্য বলে কয়, স্বভাবও বলা যায়। সেই ধর্মের দ্বারা নিজে বেঁচে থেকে নিজের পরিবারকে সুস্থ রেখে, পারিপার্শ্বিককে মঙ্গলে রেখে তার সেই মঙ্গল আকাঙ্ক্ষা ছুটে যায় কোথায়? জগতের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, জগতের মঙ্গলের আশা। যেখানে এক শ্রেণীর মানুষ হয় পদদলিত, সেখানে ধর্ম থাকে না কদাচন। ব্যক্তি শাস্ত্রে জড়াজড়ি আমি সবাই বলে দিয়ে আনি, আপনারা করিবেন শ্রবণ। মা পিছনে বসলে তো জোরদার ওটা উঠতে পারতে, এখন ওই জায়গা অত সময় উঠে দাঁড়ায় না, হয় চলে যাও নাই বসে পড়ো। এক ধর্ম তো টেকে নাই কদাচন। আমি বলি সবাধারে পাল বংশ যখন রাজত্ব করে ভারতবর্ষের গায়ে, দেখুন সেই দিনের ছটা ছিল বৌদ্ধ ধর্মের ঘনঘটা। পুরো ভারতবর্ষ ছিল এই বৌদ্ধ ধর্মের দ্বারায়। প্রমাণ নয় বলা ভালো, সেন বংশের রাজত্ব এলো, তাদের প্রভুত্ব বাড়াতে তারা ব্রাহ্মণের পদলেহন করল। তাদের গৌরবের বলে আমি খুলে বলি সভা তলে সমস্ত বৌদ্ধ বল ভেঙে চুরমার করে দিল। বৌদ্ধ সন্ন্যাসীর শেরকে ধরে তারা শিরচ্ছেদ করে অকাতরে, কত নির্যাতন করে তারা দূরে ঠেলে দেয়। কেন? ওই ব্রাহ্মণের ইঙ্গিত পেয়ে পরে তারা এহেন অত্যাচার করে বুদ্ধ ধর্ম থাকলো না আর এই দুনিয়া। এই ভারতবর্ষের গায়ে প্রতিষ্ঠিত হলো কি? ব্রাহ্মণ্য ধর্ম। ওই ধর্মের দ্বারা এক শ্রেণীর মানুষকে, 85% মানুষকে তারা পদদলিত করে রেখেছিল, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। তাই আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমার ও ঠাকুর দাদা শ্রী হরিচাঁদ ঠাকুর, আমার ঠাকুর দাদা শ্রী গুরুচাঁদ ঠাকুর, তিনি এই বার্তা দিয়ে গেল। কেন এই নিপীড়িত নির্যাতিত জাতি, যাদের হয়নি এতদিন কোনো গতি, কোন অবতার, কোন ধর্মের বাহক, কোন ধর্মের প্রবর্তক, তাদের যায়নি কোন? আজ তারা কেন যাবে? তুমি আমার কাছে খুলে কবে, কেন তারা পুনরায় অন্য ধর্ম নিয়ে করতে যাবে ভুল? তাই তাদের বাঁচা বাড়ার পরে সমস্ত দিগদর্শন দিয়ে আমার বাবা হরিচাঁদ সংসারে আমাকে তাতে নিয়োজিত করে দেয়। আমার ঠাকুর দাদা গুরুচাঁদ ঠাকুর এ কথা কয়। তাই গুরুচাঁদ ঠাকুর যিনি এই জগতে তারই ভক্তদের বাঁচাতে বিভিন্ন দিকে দিগদর্শন দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলেছিলেন। তিনি আরো করেছিলেন মানা, তোরা এ করতে যাবি না, ওরে বাস্তব বিনা অনুমানে কোনো সাধন ভজন বা অনুমানে কিছু হয় না। আমি স্বপ্নে 10টা রসগোল্লা খেলাম, আপনাকে প্রমাণ দিতে পারবো? আমি স্বপ্নে 200 রসগোল্লা খেলাম, আপনাকে প্রমাণ দেওয়া যাবে? আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এর কোনো প্রমাণ করা যায় না। তাই খুলে বলি সবাধারে অনুমানকে বাস্তব বলে মেনে নিতে গুরুচাঁদ ঠাকুর আমার ঠাকুর দাদা নিষেধ করে। আমাকে পাঠানো বিলাতের পরে সুশিক্ষায় শিক্ষিত হতে। তাই আগে আমি পেয়ে ঠাকুর দাদার শিক্ষা নিয়েছি ওই ভাবেতে দীক্ষা। আমি যেমন শিখেছি, আমি যেমন জেনেছি, আমি তেমন বলে যাই।
আর একটা কথা সবার পরে ডেকে বললো বারে বারে, প্রভু গুরুচাঁদের সংসারে সকলকে করেছে মানা, ওরে দীক্ষা বৃথা, তীর্থ পর্যটন বৃথা, মুক্তি বৃথা, এ কিন্তু বৃথাই বৃথা, এ তোরা করতে যাস। দীক্ষা বৃথা না? দীক্ষা কারে কয়? যাতে দীক্ষা হয় তারে দীক্ষা কয়। আমি বিদ্যুৎ হয়ে বলছি না, না আমি বিদ্যুৎ হয়ে বলি, দাঁড়িয়ে সভ্য সভা তলি। যদি প্রমাণ করতে পারেন আমাকে কেউ করে এখানে চাপা দেন। এখানে লেখা আছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জন্মোৎসব। কোন একজন শিক্ষিত মানুষকে, লেখাপড়া জানা মানুষকে এইদিকে তাকাতে বলুন, বলবেন ওদিকে তাকাবেন, অথচ আপনি পড়বেন না। কি লেখা ওটা পড়বেন না। যদি পড়েন আপনার 2 লক্ষ টাকা জরিমানা হবে। আপনি পড়ছেন কি না কম্পিউটার আপনার মাথার পরে সেট করে দিয়ে রেখে দেবো, ওই কম্পিউটারে বলে দেবে আপনার ব্রেনের ভাইব্রেশন দেখে যে আপনি পড়েছেন কিনা। সম্ভব হবে কি? ওর দিকে চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে পড়া হয়ে যাবে না? এটা দীক্ষা, যাকে অস্বীকার করা যায় না। আর একটা দীক্ষা কি? বিভ্রান্ত করা, তার মধ্যে বিষ ইনজেক্ট করে দিয়ে তাকে মরমের পথে অকর্মা করে দেওয়া, যেটা আমরা বুঝি না। এটা বৃথা। এই ফাঁদ পেতে তোমাকে কেউ ফ্যাসাদে ফেলতে পারে, তোমার থেকে কৌশলে ধন ছিনিয়ে নিতে পারে, তোমাকে অকর্মণ্য করে দিতে পারে, গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই সাবধান। তীর্থ পর্যটন বৃথা। তীর্থ গেলে কি হবে গো? কি হবে? তুমি কি করতে পারবে? তুমি বরং ভিক্ষা করে আর একজনের সর্বনাশ করবে, তার অর্থনৈতিক ক্ষতি করবে। তাই ওই তীর্থ পর্যটনে না গিয়ে, সময়ের অপচয় না করে তুমি কর্মে মন দাও। কর্মবিমুখ ধর্ম তুমি করতে যেও না। হ্যাঁ, ঐতিহাসিক ক্ষেত্রে তুমি দর্শন করতে পারো, কিন্তু সেখানে তুমি বাসা বেঁধে পড়ে থেকো না। গৃহী হও, গৃহস্থ ধর্ম পালন করো। তোমার দ্বারা এই দেশের, দশের, রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি হোক, তাতে গোটা বিশ্ব সুখী থাকবে। তুমি ওই ত্যাগের মন্ত্র নিয়ে দূর হয়ে যাবে, কিন্তু খাবে গৃহস্থতা খাবে। কেন? ওগুলো বর্জন করে তীর্থ পর্যটন রেখে দূরে তুমি করো সর্বরাহ তোমার কর্মের মাঝে। তাই কর্মবিমুখ ধর্ম হলে পরে অব্যাহতি নাই এ সংসারে। তাই পরিষ্কার করে বলে গেছেন আমার গুরুচাঁদ গোসাই। আমি প্রমোদ রঞ্জন এসে বলে গেলাম সবার পাশে, রসাভাসে বলতে পারলাম না সময়ের অভাবের কারণ। এই সময়ের অভাবে কি হয়, এই সময়ের অপচয় করলে কি হয়, তার একটা বড় নিদর্শন আমি বিদ্যুৎ হয়ে বলি, দাঁড়িয়ে সভ্য সভা তলে। 7টার সময় ঢোল কাশি বাড়ি দিয়ে 7:10 ডাক গান গাওয়ার কথা ছিল। 7:20 কবির প্রথম প্রশ্ন হবে, আর 30 মিনিট সেখানে যাবে, একটা 5 মিনিট, আরেকটা 7 মিনিট, 12 মিনিট, এইভাবে সময় ভাগ করে 8টা যাবে না, 1 ঘন্টা 10 মিনিট জবাব হবে। কিন্তু সময়ের অবমূল্যায়নের ফলে সময় দেখেন বসে নেই, সে গেছে চলে, ঘুটির কাঁটা উঠেছে দুলে, 9টার পরে দাঁড়াইছে। তাই এই সময়ের অপচয় করলে এই মতো ঘটনা ঘটে সংসার তলে। মানা করে গেছে পরিষ্কার আমার বাবা গুরুচাঁদ গোসাই, আমার ঠাকুর দাদা গুরুচাঁদ গোসাই। আমি আজ প্রমোদ রঞ্জন কিনা যাক, তবে বেশি বলে সময় কাটাবো না। সভা তলে এসে তিনি সভায় বলে, মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরা কাদির চাঁদ যিনি ক্ষীরদের সাই। তবে যারা চুল দাড়ি রেখে পরে মুখের ভেতরে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি ফিরে, তারা দীক্ষা করেছে দান। ওদের কি বলে? ওরা গুরু না? না তো। তারা ধরা, ওই ধরা নিয়ে গিয়ে সমর্পণ করে প্রভুর পায়ে, ধরা নিয়ে গিয়ে দেয় মরার কাছে। ওই পায়ে যে মরেছে তারে গুরু বলে স্বীকার করে ওই পায়ে মরে রয়। কারা করে? ধরারা। পড়ে কে? ভক্তরা। তারা কারা? মতুয়া। একটা কথা বলে রাখি, এই মতুয়া ভাবাদর্শটা কি সমস্যা? কি আলো শাসাও, আলো শাসাও, শাসাও, কিচ্ছু পয়সা করেই লাগবে না, শাসাও। হরি বল। আগে বোঝা যাচ্ছে না? ক্লিয়ার করেন, বোঝা যাচ্ছে না? চেক ইকো একটু কমাই দেন, অল্প থাকলে ব্যাস কমাই দেন একটু।
হ্যালো, একটু ব্যাস কমাই দেন। হ্যালো, ঠিক আছে। এদিক সাগ ভাইব্রেশন একটু হবে। হ্যালো, হয়েছে? এসে আর হবে না। মতুয়া ভাবাদর্শ সৃষ্টি হলো বিশেষ কিছু কারণের পরে। বৈষ্ণবীয় ভাবাদর্শে, বিশুদ্ধ বৈষ্ণবীয় ভাবাদর্শে যখন ত্রুটি দেখা দিল, যখন ভুজুক ভাজুক দেখা দিল, তাকে সংস্কারের তরে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিল সংসারে। ওই বৈষ্ণব ধর্মের হাত ধরে এসেছিল। কেন? বৈষ্ণবের কুটিনাটি করিতে খণ্ডন, এই জন্য অবতার হইল প্রয়োজন। হা হা, একটু টান দাও, দেই ওই সাউন্ড দাও, নাই তো কবে না সাউন্ড বেশি হয়ে গেছে, ওই এক টান দিয়ে ফেলে ফেলবে। আর দাও না। হ্যালো হ্যালো, হ্যাঁ টান দাও। হা হা হা, একজন মহিলা, তার বয়স 43 বছর। চেক, একটু ক্লিয়ার করেন দিন, আমার মন মতন আসছে না কেন? চেক চেক, ব্যাজ লেখার দরকার নেই, আমার গলায় অনেক ব্যাজ আছে, ব্যাজ কাটিয়ে দেন না। হ্যালো হ্যালো হ্যালো, এরকম থাক, দেই কি হয়। 43 বছর মতো বয়স। প্রথম ছেলেটা বিবাহ দিয়েছে, কিন্তু ফেল হয়ে গেছে। কি? ছেলে বিয়ে দেওয়ার পরে মানে যে পুত্রবধূ, সে একটু গড়বড় করে ছেলেটারে আলাদা করে নিয়ে গেছে এবং বিভিন্ন রকম গঞ্জলা শাশুড়িকে দিচ্ছে। এখন ওই শাশুড়ি সকালবেলা উঠে আমি দাঁড়িয়ে বলি সভার পটে, কপাল চড়ায় কাঁদতেছে, হায় রে, এ আমার কি হয়ে গেল? ও বিধি, এই বুঝি তোর মনে ছিল? আমার একটা ছেলে বিয়ে দিলাম, তাও দুর্বিষহ হয়ে গেল জীবন, আমার আর বাঁচে থেকে লাভ কি? এত কষ্ট বিধি তুই দিতে পারিস? ওই যে মহিলা কান্না করতেছে, ওর শাশুড়িও বাঁচেছিল। ওর শাশুড়ি গেছিল পাশের বাড়ি, কি কাজ, দেখে যে বৌমা কান্না করতেছে, কি ব্যাপার? দৌড়ে গেটের ভিতরে ঢুকেছে, দেখে বৌমা বিলাপ করতেছে। ওরে বিধি, এত জ্বালা তুই আমারে দিলি রে, এই আমার ভাগ্যে ছিল, ওরে আমার মরণ হয় না কেন? তখন ওই শাশুড়ি আসে বৌমার গলা জড়ায় ধরে করছে, বৌমা তুমি কান্দে না মা। কান্দে আর কি করবো, আমাকে কপাল ভালো না, তোমারও কপাল যা আমারও কপাল তাই, মা আর কান্দে। বোঝা যায়নি? বোঝা গেল না? শাশুড়ি তার পুতির বউ তলায় কাঁদতেছে, যে শাশুড়ি কাঁদতেছে তার শাশুড়ি আসে ধরে করছে, বৌমা তোমার কপাল যা আমার কপাল তাই, মানে তুমি আমারে কম জ্বালাও নি, তোমার হবে না তাই কি? তুমি যেরকম কাঁদতেছো বৌমা, আমি এরকম জন্মের কান্না কাঁদতেছি। ওরে ত্যায্য করো সাধন ভজন, অগো ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি, ওরে দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি ধরবি মতুয়ার বলি রে, যদি ধরবি মতুয়ার বলি। আরে দীক্ষা শিক্ষা চার্য করে, ওরা দীক্ষা শিক্ষা চার্য করে, ওরে দীক্ষা শিক্ষা কোপনি ঝুলি ধরবি মতুয়ার বলি রে, ও তুমি ধরবে মতুয়ার বলি। মতুয়ার বুলি ধরতে গেলে জাতকুল দিবি জলাল জলি, ওরে মা
আর বলি ধরতে গেলে জাতকুল দিবি জলাঞ্জলি ওয়ে পাগল পারা মাতোয়ারা পাগল পারা মাতোয়ারা হরি বলে কাঁদবি শেষে গলি গলি হরি বলে কাঁদবি শেষে গলি গলি ধরবি মতুয়ার বলি তোরা ধরবি মতুয়ার বলি মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দে করছে কেলি মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দ করছে কেলি ওরে নীলে মতুয়ার স্বভাব খুঁজবে অভাব মতুয়ার স্বভাব খুঁজবে অভাব হারে তোর ফুটবে রে প্রেম কুসুম কলি ওরে তোর ফুটবে রে প্রেম কুসুম কলি ধরবে মতুয়ার বলি তোরা ধরবে মতুয়ার বলি ওরে মতুয়া পাগল প্রেমে বিভোর প্রেমে পানে হমতলি ওই ওই মতুয়া পাগল প্রেমে বিভোর প্রেম পানে হমতলি বলি ধরলে মতুয়ার করণ সাধন ভজন মতুয়ার করণ সাধন ভজন ওরে মতুয়ার করণ সাধন ভজন হারে তুই সন্ধ্যায় আর নিক ফেলবি ঠেলি ওরে তুই সন্ধ্যায় আর নিক ফেলবি ঠেলি ধরগে মতুয়ার বলি তোরা ধরগে মতুয়ার বলি মতুয়া নামে ধরা ধামে বহিরঙ্গে দিত গালি মতুয়া নামে ধরা ধাবে বহিরঙ্গে জিতে কালী এবার মতু হয় জগৎ তুচ্ছ মতুয়া হয় জগৎ তুচ্ছ মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি ধরগে মতুয়া বলি তোরা ধরগে মতুয়া বলি যে কয়টা প্রশ্ন ছিল প্রেমিক কবি অশ্বিনী সরকার প্রায় সবগুলোর জবাবে গানের মাঝে দিয়ে দিল। ডেকে কয় তারক রসনা অশ্বিনী তোরে বলি কয় তারক রসরা অশ্বিনী তোরে বলি যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি ওরে যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি সর্বাঙ্গে মাগবি মতুয়ার চরণ ধুলি সর্বাঙ্গে মাগবি মতুয়ার চরণ ধুলি ধরগে মতুয়া বলি তোরা ধরগে মতুয়া বলি মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই ওরা কাদির চাঁদনি আমার ক্ষীরদের ওসাই এই গুরু রূপে ধরা গণক ও তারা ঘুরিয়া বেড়ায় ভক্ত
বনে ধরে নিয়ে তারা গুরুর কাছে যায়, গিয়ে গুরুর চরণে মনে প্রাণে তারা তথায় পড়ে রয়। ধরায় আরো মরা কথা তাইতে দেখো কয়, তবে ধরা হতে হলেও শক্তি দরকার তো। যদি কেউ 50 কেজি ধরে নিতে চায়, সেই ধারকের কিন্তু দেহের শক্তি অবশ্য দরকার হয়। তাই কোনো জন কাউকে ধরে নিয়ে যাবে, তার সাধন ভজন যদি নাহি রয়, কেমন করে ধরে নিয়ে দেবে তারে শ্রীহরির উপায়। অন্য ভিন্ন কথা বলে আমি সময় না কাটাবো, এইখানেতে ভাব আমি আমার সাঙ্গ করে দেব। রাজনীতি করে কেন গো, মতুয়া সকলে, দয়াল গুরু চাঁদ কেন সবারে রাজনীতি করিতে বলে। কোন ইতিহাসটার জীবনে কিছু পড়িছো? ভূগোল সম্বন্ধে কোনো কাণ্ডজ্ঞান আছে? কোন জায়গায় রাজনীতি করে নাই? যে রাজা হয় সে রাজনীতি করে কিনা? আমার কৃষ্ণচন্দ্র শ্রীরামচন্দ্র তো তারা কি বিনা রাজনীতিতে রাজা? রাজনীতি না করিয়া সিংহাসন পেল কোন মহাতেজা? নেপোলিয়ান, বোনাপার্ট, জুলিয়ার সিজার আদি কাই সাম্রাজ্যের হয়। হাম্মুরাবি থেকে শুরু করে দেখো তারা বসে গদির গায়ে। শুধু তাই নয়, দেখো বুদ্ধ অবতার, তিনি ছিল রাজার ছেলে। ওই রাজশক্তির প্রভাবে এমন প্রসার বৌদ্ধ ধর্মের পেলে। পরে দেখো আমার প্রভু গৌর এলো গো, রাজশক্তির অভাবে কত কষ্ট পেলেন হরি জানেন ভক্ত সবে। কুচক্রী বাউনের দলে গো তারা হোসেন শাহের কাছে যায়, মহাপ্রভুর নামে মিথ্যা কত কথা কয়। ওই হোসেন শাহ ঘোষণা দিল কি, চৈতন্য মহাপ্রভু নিমার প্রাণদণ্ড। প্রাণদণ্ড হলো হোসেন সাহা, যে শাসনকর্তা ছিল। মহাপ্রভুর প্রাণদণ্ড ডাকিয়া যে, তার পেছনে কুচক্রী বামন গো, ও দেখো সদা লেগে রয়। মহাপ্রভু বাধ্য হয়ে সন্ন্যাস নিয়ে বাহির হয়। পাইলাই মুক্তি নহে কোনো যুক্তি, বলিনু সবার ধার। দক্ষিণেতে গেল প্রভু গেল বৃন্দাবনের পর। আমার বলা ভালো উড়িষ্যাতে গেল, করিল আত্মগোপন হরি। একটুখানি আশ্রয় পেল রাজশক্তি গোচরী। রাজা প্রতাপ রুদ্র অতি ক্ষুদ্র, উড়িষ্যাতে বাস। মহাপ্রভুকে দিয়েছিল বটে একটু আশ্বাস, কিন্তু পাই নাই রক্ষায় আমার গৌরঙ্গ রত। ওই কুচক্রীর আক্রমণে প্রভু ঘটিল কত। যদি সে রাজার ছেলে হতো কিংবা রাজগদি পেত, করিত রাজনীতি, মনে রেখো হতো না আমার ওই প্রভুর দুর্গতি। একটা কথা মনে মনে ভেবে দেখো ভাই, হযরত মুহাম্মদ যেজন রাজনীতি ছাড়ে নাই,
গুরু গোবিন্দ সিং যে জন ছিল দেখো শিখ ধর্মের পরে আপনি প্রতিষ্ঠিত হলো সেই রাজনীতি করে। রাজনীতি অর্থনীতি ওই আরো রাষ্ট্রবিজ্ঞান জ্ঞান এ যদি না করে করবে কেমনে কল্যাণ হবে তোমার কল্যাণ পরিবারের কল্যাণ জগতের কল্যাণ তবেই তোমার বাঁচিয়া রবে জানো এই ধর্মের মান। বিনা রাজনীতিতে ধর্মের সালা পরিয়া ঘুরিয়া বেড়াবে তুমি ভিক্ষা করে খেয়ে আর কয়টা ভিখারি বানাবে। তুমিও ভিক্ষা করে খাবে আর কয়টারও মাটি ধরাই দেবে, কারণ তুমি ভিক্ষা দিয়ে ওকে তো সব পুরোই ফেলাবা। ওটা নয়, আমি দেব পরিচয়। রাজনীতির বিশেষ প্রয়োজন আছে, উচ্চ শিখরে তোমায় যেতে হবে। কেন? এই জগতের কল্যাণের কারণ। কি করে করবে যদি তোমার হাতে ক্ষমতা না থাকে? জগতের কল্যাণ করতে কে বলেছে? জগতের কল্যাণ যারা করতে পারে তাদের কল্যাণ করতে হবে। তারা কারা? মানুষ। মানুষের কল্যাণ করতে কে বলেছে? জীবে দয়া নামের উচিত বৈষ্ণব বৈষ্ণব সেব ইহা বয় ধর্ম নাই জানো শুনো সনাতন। মহাপ্রভু এই কথা বলার পরে শুধু বৈষ্ণবের কল্যাণ বেড়ে পড়ে যায়। শ্রীহরিচাঁদ আসিয়া মানুষের কল্যাণ করিতে কয়। জীবে দয়া নামে রুচিয়ার গো ও করো এই মানুষেতে নিষ্ঠা ইহা ছাড়া আরো জানো সকল ক্রিয়া ভ্রষ্টা। ছেড়ে দেব সিগনাল আসে নাই আমি বলে যাই, কর্তৃপক্ষ সময় দেখে নাই, আমি ভেবেছি আমাকে তাড়াতে তাহারা এসেছে। তাহলে আর সময় নাই গো, আমি ভক্তদের জানাই গুরুচাঁদ ঠাকুরের নাতি ছেলে প্রমথ আমি বলে যাই। এবারে ছেড়ে দিতে হবে যোগ্যতায় অনুসারে সবাই এবে। জবাব করলাম দান, খোলায় মুড়ি চড়বড় করার মতো হলো কবি গান। সূক্ষ্ম নিদর্শন যেমন আছে গো তেমনি ধর্মনীতি রাজনীতি সমাজনীতি সমাহিত হয়। ওগো রাসায়নিক বিজ্ঞান কৃষি বিজ্ঞান অর্থনীতি রয়, ভৌতিক বিজ্ঞান প্রাণী বিজ্ঞান গো আরো পদার্থ বিজ্ঞান কলা সংস্কৃতি রয়েছে দিয়েছে সঙ্গীত শিক্ষা জ্ঞান। সামরিক শক্তি বাড়াইতে দেখো আমার ঠাকুর দাদা কয়, নিষ্কর্মা হইলে তাদের গালি দিত নিশ্চয়। সময়ের অপচয় করিতে করিয়াছে মানা, কর্মবিমুখ ধর্ম কেউ তোমরা পালন করো না। তবে আরো বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে চলে যাব আমি আমার কাব্য আলোচনা। যাক চলে, বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। দেখি তিনি এসে কোন কথা কয়, কোন ভাবে দেয় আবার ভাবের পরিচয়, সেই ভাব ধরে বটে সভাতে দাঁড়াবো, যোগ্যতা অনুসারে জবাব দিয়ে যাব। চারিদিকে দেখি যত ভক্ত সুজন সকলে করিবেন আমার প্রণাম গ্রহণ। আসলে আছেন যত আমার মায়ের জাতি প্রণাম জানাই আমি, প্রণাম জানাই আমি সবার সম্প্রতি। আপনাদের কৃপাশিসই আমি যেন পাই, মনে প্রাণে যেন ধন্য হয়ে যায়। আসরেতে রয়েছেন মতুয়া গোসাই, সকলের চরণ পরে প্রণাম জানাই। আপনারাও আশীর্বাদও আমায় করবেন দান, সকল ভক্তের কৃপাশিসে জোড়াইবে প্রাণ। অন্য ভিন্ন কথা তবে কেন বলতে যাব, এইখানে আলোচনায় আমি ছেড়ে দিব।
কোন কথা সে এসে কোনোভাবে কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়। অন্তরে অন্তরে রহিয়াছে ভাব, আলোচনা এইভাবে আমি ছেড়ে দিব। তাহাকে বর্তমানে সবাই ডাকি তাই, এসো এসো আমরা জোটের মিলন গাই। অন্য ভিন্ন কথায় কিবা প্রয়োজন, এইখানে আলোচনা করি সমাপন। এই পর্যন্ত বলে আমার ভাব সাঙ্গ হলো। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তালুকচাঁদ, গোপালচাঁদ, মা বাবা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হা হা হা। হ্যালো যমুনে ও যমুনে, এই চিরতর সেই যমুনে প্রবাহিনী যমুনে। ও এসো তুমি আমি সভার পরে মিলন হব গগুনি যমুনে। কিরে তোর সেই যমুনে প্রবাহিনী, ও যমুনে। অন্তরে আছে ভাবো আজি, সময় কেন নষ্ট করব, তুমি আমি মিলন হব আজি জানি। মিলন হলো পান্ডে গোসাই প্রমথ রঞ্জন গুণী যমুনে, কিরে তোর সেই যমুনে প্রবাহিনী, ও যমুনে। রাজনীতি যদি করে করে না, বলো তুমি আমার ধারে, তোমার ধর্মবিধি থাকবে ওই না কেমন করে। তুমি খুলে বলো সবার ধারে, খুলে বলো সবার ধারে, শুনতে আমার এই আকিঞ্চন। রাজনীতি শক্তি পেলে মঙ্গল আসবে চলে, জগতের মঙ্গলের ভার নেবে তুমি হাতে তুলে। মঙ্গল না হলে পরে ধর্মকারে কয় কুসুমি, ওসব দিয়ে কোনো কাজ নাই, তুমি আমি মিলন হয়ে যাই। চারিদিকে ব্যক্তি ব্যস্ত মোরা দেখতে পাই, গুরুচাঁদ ব্যান্ড বেলা ভাই শ্রী হরি শুনানি। গুরুচাঁদ ব্যান্ডের থেকে দেবে এক নতুন শুনানি, বলবে তারা হরি কথা, সঙ্গীতে পাবে মরমে ব্যথা। তাদের কৃপা করবে জগৎ পিতাই আমি জানি, তাদের সঙ্গীত সেই সুধারতে আনন্দিত হবে প্রাণী। যমুনে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। তবে আরো বেশি কথা কেন বলতে যাব, কেন আরো বেশি বলে আমি দোষী হব। এই জন্যই অন্তরে করলাম বিবেচনা, অমূল্য সময়ের অবমূল্যায়ন করব না, সঠিক ও সময়ে চলে যেতে হবে, তবে ভক্তগণ আশীর্বাদও দেবে। একটা কথা বলেছিল সবাই তাই, সময় নাই আর কেমনে বলি তাই। আপনারা ছোট্ট একটা কথাই আমার নেবেন, বেয়াদবি অবশ্যই মাপ যে করিবেন। বলে গেছে গুরুচাঁদ সবারই জানাই, খাও বা না খাও শিক্ষা আমি চাই, প্রয়োজনে তোমরা সবে করিবে ভিক্ষা, তবু শূদ্র কন্যাগণে দিবে কিন্তু শিক্ষা। গুরুচাঁদ মন্দিরের পেছনে রয়েছে গুরুচাঁদ বিদ্যাপীঠ ইংলিশ স্কুল আছে, সেখানে কত ছাত্র করে অধ্যয়ন। একটা কথা জানেন আপনারা যত ভক্তজন, কোনোদিন কারো কাছে অ্যানাউন্স করা হয় নাই স্কুল চলার যে বড় কষ্ট, তাই এই জন্যই অন্তরে আমার কথা নেবেন। স্বতন্ত্র গুরুচাঁদ বিদ্যাপীঠের কারণে আপনারা আসিবেন, অল্প অল্প কিছু যদি সবাই করেন দান, অবশ্যই ভরে যাবে সুধী ভক্তের প্রাণ। ওই গুরুচাঁদ গুরুচাঁদ বিদ্যাপীঠে সেই স্কুল হয়, সেখানে অচল অবস্থা যেন নাহি হয়। এই জন্য আপনাদেরও কাছে যে প্রার্থনা, কিঞ্চিত কিঞ্চিত কৃপা করতে অবহেলা করবেন না। এই জন্য বলে আমি বলে তাই আমারও মনে আমি বড় শান্তি পাই। ভক্তগণের কাছে আমি কেমন জানাবো, কত কথা বলার ছিল সময় কোথায় পাবো। এই জন্য অন্তরে করলাম বিবেচনা, বেশি কথা আর কবে বলবো না।
এই পর্যন্ত বলে আমার ভাব সঙ্গ করি। জয় জয় মা বাবা শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব প্রীতি প্রেমানন্দ বলুন হরি 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 বল। হরি বল, হরি বল। জয় জয় হরি বল হরি বল।